সম্মানীয় দর্শক, ঘূর্ণিঝড়ে রিমালের বিপদ কাটতে না কাটতে আবারও একটি নতুন ঘূর্ণিঝড় আসছে, যেটা নাম হচ্ছে আসনা। এখন সাধারণ মানুষের মনে ঘূর্ণিঝড় সম্পর্কে অনেক কিছুই প্রশ্ন রয়েছে। প্রথমত, এই যে ঘূর্ণিঝড় আসনা আসছে, সেটা কবে কোথায় আছড়ে পড়বে? দ্বিতীয়ত, ঘূর্ণিঝড় সাগরের মধ্যে কীভাবেই বা তৈরি হয়? তৃতীয়ত, এই ঘূর্ণিঝড়ের নামকরণগুলি কিভাবে দেওয়া হয়? বন্ধুরা, আপনারা যদি ঘূর্ণিঝড় সম্পর্কে এবং ঘূর্ণিঝড় আসনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এই খবরের ডিটেলস এখানে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী অঞ্চলে। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপকভাবে বৃষ্টিও হয়েছে। প্রশাসনের তরফ থেকে আগে থেকে সতর্ক করা হয়েছিল ঘূর্ণিঝড় রিমালের জন্য, তবুও উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। নিচে দেখুন আরও বলা হচ্ছে যে এর আগেও হয়তো আপনারা দেখেছেন বা শুনেছেন যে আইলা, আমফান, ইয়াস বা মোখার মতো ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। নিচে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হয় এবং ঘূর্ণিঝড় কাকে বলে। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হচ্ছে ঘূর্ণিঝড়ের সংজ্ঞা যে সাগরের নিম্নচাপের সময় বাতাসে প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংগঠিত বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলা হয়। এবং এখানে দেখুন বলা হচ্ছে আবহাওয়াবিদরা বলছেন যে ঘূর্ণিঝড় সব থেকে বেশি সংঘটিত হয় বঙ্গোপসাগরে। হ্যাঁ বন্ধুরা, বেশি ঘূর্ণিঝড় তৈরি কোথায় হয় না বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হয়। যাই হোক, আইলা হোক বা ইয়াস, জানেন এই ঘূর্ণিঝড়ের নাম কোথা থেকে এলো? কখনো শোনা যায় ঝড়ের নাম রেখেছে ভারত, কখনো শোনা যাচ্ছে বাংলাদেশ, কখনো শোনা যাচ্ছে ওমান। বিভিন্ন দেশ কিন্তু এই ঝড়ের নাম রাখে, কিন্তু কিভাবে স্থির করা হয় যে কোন দেশ কোন ঝড়ের নাম রাখবে? কিভাবেই বা রাখা হয় ঝড়ের নাম? আগে তো অনেক ঘূর্ণিঝড় এসেছিল অতীতে, কিন্তু এইরকম তো নামকরণ করা হয়নি। যাই হোক, দেখুন এখানে বলা হচ্ছে যে 2020 সালে 13টি দেশ মিলে মোট 169টি নামের একটি তালিকা ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের নামের তালিকা, অর্থাৎ 169টি ঘূর্ণিঝড়ের নাম ইতিমধ্যে রাখা হয়ে গেছে। কখন না 2020 সালে। সেখানে বলা হয়েছে আগামী দিনে এই দেশগুলির ভৌগোলিক এলাকা মানে উত্তর ভারত সাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঝড়ের নাম কি হবে তা ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে। অর্থাৎ যে ঘূর্ণিঝড়গুলি আসবে আগামীতে তার নাম কি হবে সেগুলি কিন্তু আগে থেকেই ঠিক হয়ে গেছে। এবং বলা হয়েছে যে দেশগুলির মধ্যে রয়েছে ভারত, 1 নম্বরে রয়েছে ভারত, 2 নম্বরে আছে শ্রীলঙ্কা, 3 নম্বরে বাংলাদেশ, 4 নম্বরে মালদ্বীপ, 5 নম্বর মায়ানমার, 6 ওমান, 7 পাকিস্তান, 8 থাইল্যান্ড, 9 ইরান, 10 কাতার, 11 সৌদি আরব, 12 ইয়েমেন এবং 13 সংযুক্ত আরব আমিরশাহী। এই 13টি দেশ মিলে মোট 169টি নামের একটি তালিকা তৈরি করেছেন ঘূর্ণিঝড়, এবং এই ঘূর্ণিঝড়গুলি পরবর্তীতে আসবে। নিচে বলা হয়েছে রিমালের পর যে ঘূর্ণিঝড়টি হবে তার নাম দিয়েছে পাকিস্তান। অর্থাৎ পরবর্তীতে এই যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম ইতিমধ্যে সিলেক্ট হয়ে গেছে এবং পাকিস্তান সেই নামকরণ করেছে। রিমলের পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম রেখেছে পাকিস্তান এবং নাম হচ্ছে আসনা। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টি আসবে সেটা নামই হবে আসনা। অর্থাৎ ঘূর্ণিঝড়ের নাম কিন্তু আগে থেকেই তৈরি হয়ে আছে। ঘূর্ণিঝড়টি যেদিনই আসুক না কেন সেই ঘূর্ণিঝড়ের নামই হবে আসনা, যেটা কিন্তু রেখেছে পাকিস্তান। নিচে বলা হচ্ছে আসনার পর যে ঘূর্ণিঝড় আসবে তার নাম হবে ডানা, সেই নাম দেওয়া হয়েছে কাতারের পক্ষ থেকে। এরপর যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম হচ্ছে ফেঙ্গাল, সেই নাম দেওয়া হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে। অর্থাৎ পরপর দেখুন ঘূর্ণিঝড়ের নাম কিন্তু সিলেক্ট হয়ে আছে। ঘূর্ণিঝড় যেদিনই আসুক না কেন এই নামগুলিই ঘূর্ণিঝড়ের হবে। অর্থাৎ ঘূর্ণিঝড় আসার আগেই আমরা কিন্তু সেই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু জেনে নিচ্ছি। এখন বিষয় হচ্ছে এই যে ঘূর্ণিঝড় আসনা সেটা কবে কোথায় আছড়ে পড়বে। তো বন্ধুরা, সেই বিষয়ে কিন্তু এখনই কিছু বলা সম্ভব নয়, কারণ আগে কিন্তু সাগরে নিম্নচাপ তৈরি হবে, ঘূর্ণাবর্ত তৈরি হবে, তারপর আবহাওয়া দপ্তর জানাবে যে সেই ঘূর্ণিঝড়টি কোন দিকে আসবে, ভারতে আসবে নাকি আমাদের পশ্চিমবঙ্গে আসবে নাকি অন্য কোনো জায়গা অর্থাৎ উড়িষ্যায় আসতে পারে বা মায়ানমার, বাংলাদেশে কোথায় আসবে। পরবর্তীতে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেটা বলা হবে। এখনই ঘূর্ণিঝড় আসনা কোথায় আসবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঘূর্ণিঝড় সম্পর্কে বিস্তারিত তথ্য। তবু যদি ঘূর্ণিঝড় নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামকে অবশ্যই কমেন্ট করবেন। এবং এই মুহূর্তে আপনি কমেন্ট করবেন যে আপনার জেলাতে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা নিচের কমেন্টে জানিয়ে দেবেন।
তো বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।